আসসালামু আলাইকুম। আজ করে দেখাবো ডিমের খুব সহজ এবং ঝটপট একটা রেসিপি। এটা আপনি 10 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন। এটা একবার রান্না করে দেখুন, বারবার করতে মন চাইবে। তো আমি এখানে এটা করার জন্য 4টা ডিম নিয়েছি। ডিমটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ডিমটা একটু ভালো করে বয়েল করে নেবেন। তো এখন আমি এই ডিমগুলোকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। ডিমগুলোকে আমি 4টা ডিমকে 8টা পিস করে নিলাম। এখন একটা মশলা তৈরির জন্য কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য জয়ফল, জয়ত্রী, একটা বাদাম আর সামান্য পানি দিয়ে সেটাকে আমি পেস্ট করে রেখেছি। এবার যে ডিমগুলো আমি কেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে হালকা একটু লবণ দিয়েছি যাতে তেলটা না ছিটে যায়। এরপর ডিমগুলো দিয়ে আমি হালকা করে এক পাশ ভেজে নিয়েছি, নিয়ে আবার আর এক পাশটা উল্টে দিলাম। তো কুসুম যেই পাশে আসছে সেই পাশটা একটু ডার্ক করে ভেজে নেবেন, দেখতে ভালো লাগবে। এ পর্যায়ে আমি তেলের মধ্যে আদা রসুন বাটা আর আমার সেই পেস্টটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া গুঁড়া আর গরম মশলা, সব কিছু দিয়ে আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার পানিটা যখন শুকিয়ে গেছে তখন আবারও এর মধ্যে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম যাতে মশলার মধ্যে কাঁচা গন্ধ না থাকে। এই কষানোটা যত ভালো হবে আপনার খাবারের টেস্টটাও তত বেশি ভালো হবে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম দুধটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটু লবণ, পরিমাণ মতো দিয়েছি। দিয়েও এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। আমি অর্ধেকটা টমেটো দিয়েছি, দিয়ে এটাকে আবার কষিয়ে নিচ্ছি। যখন একদম ভালো মতো বলক চলে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ডিম দিয়ে এবার এটাকে নেড়েচেড়ে রান্না করব। আপনি একটু ঢেকে রান্না করবেন হালকা আঁচে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আপনি যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন। একটু কেওড়া জল দিয়ে দিলাম আর একটু ঘি দিয়েছি। দিয়ে এভাবে এটাকে একটু ঢেকে ঢেকে রান্না করবেন। আর শেষে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। এটা দেখতেও ভীষণ ভালো লাগে, ফ্লেভারটাও ভালো আসে। ধনিয়া পাতা দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে এটাকে নামিয়ে ফেলতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে। লাস্টে আমি দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ। এবার আমি এটাকে নামিয়ে ফেলব। সুন্দর কালার আসছে। এই রেসিপিটা খিচুড়ি, পোলাও, সাদা ভাত, পরোটা সব কিছুর সাথেই ভালো যায়। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করে জানান কিভাবে আপনি ডিম রান্না করতে পছন্দ করেন। আর সাবস্ক্রাইব করুন আমার সল্ট কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য।